কোনো রকম ছানা ছাড়াই, আটা ময়দা সুজি ছাড়াই এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি এই পাউরুটি দিয়ে একটা দারুণ মজার সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে, যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো আমি আজকে এই ব্রেড দিই তোমাদেরকে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করছি। প্রথমে ব্রেডের চারপাশটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এভাবে করার চেষ্টা করবে, দেখবে মিষ্টিটা একদম পারফেক্টলি এবং সুপার হবে। আর এটা খেতেও খুবই ভালো লাগে এই মিষ্টিটা। তো একটা আমি কেটে নিয়েছি, আবার একটা কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে তোমরাও কেটে নেবে। কেটে সাইডের এই লালচি অংশটা বাদ দিয়ে দেবে। লালচি অংশটা তোমরা চাইলে ব্রেড ক্রাম্ব করেও রেখে দিতে পারো। তো চলো তাহলে আমি একই রকমভাবে সব রুটিগুলোকে কেটে নেব। আর এই গোল্ডেন কালারের যে চার সাইডটা আমরা নেব না, বাদ দিয়ে দিলাম, আর মাঝখানের অংশটা নিলাম। তো চলো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা পুর বানাতে হবে। তার জন্য আমি হাফ কিলো দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর আবারও আমি ওইটা কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পর 50 গ্রাম গুঁড়ো দুধ ওই হালকা গরম হয়ে যাওয়ার পর লিকুইড দুধটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে একটু গাঢ় গাঢ় করে নেব। আর একটু সময় ধরে করতে হবে। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো আমার দুধটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভেতরের যে পুরটা বানাবো সেই পুরটা তাড়াতাড়ি যাতে জমে যায়, তার জন্য আমি ওই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম। তো দেখো কাস্টার্ড পাউডার দেওয়ার পর অনেকটাই ঘন ঘন হয়ে গেছে। তো আমি আরও 2-1 মিনিট জাল করেছি, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তো আরও 2-4 মিনিট জাল করে একেবারে শুকনো শুকনো ক্ষীর করে নেব। তো দেখো আরও 2-4 মিনিট জাল করে নেওয়ার পর একেবারে শুকনো শুকনো ক্ষীরের মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো একটা আমি পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে এদিকে ঠান্ডা হতে দেব। ওই কড়াইটাই আবার গ্যাসে বসিয়ে দেবো। ওই কড়াইটা ধুবো না। ওই কড়াইতেই আমি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো, কিন্তু আমার কাছে লিকুইড দুধ নেই বলে জল দিয়েছি। দিয়ে আবারও 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কড়াইটাকে আমি পরিষ্কার করে দেবো। যেহেতু আমি মালাই বানাবো তার জন্য কড়াইটা আর ধুলাম না। 2টো এলাচ দিয়ে দিলাম আর 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই মিষ্টিটা বানানোর জন্য হালকা চিনি লাগে, এটা খুব কড়া মিষ্টির প্রয়োজন নেই। তোমরা চাইলে একটু বেশি মিষ্টি দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দুধটা আমার ফুটে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ কাস্টার্ড পাউডার, যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে একটু হালকা গাঢ় হয়ে গেলে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে মালাইটাকে আমি ঠান্ডা করে নেব। তো আমার মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটাকে বন্ধ করে দিয়েছি। অন্যদিকে যে ব্রেডটা কেটে রেখেছিলাম সেই ব্রেডটাকে এবার আমি মিষ্টি শেপে গড়বো। তো প্রথমে আমি একটা বেলন চাকি নিয়েছি। বেলন চাকির ওপর ওই কেটে রাখা রুটির অংশটা দিয়ে দিলাম। দিয়ে দুপাশ থেকে হালকা হাতে আমি একটু বেলে নিচ্ছি, যাতে একটু সাইজটা বড় হয়ে যায়। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা একটুখানি হাত দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি 2 হাত দিয়ে। তো দেখো 2 হাত দিয়ে লম্বা শেপ দিয়ে ওই রুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। আমি যেইভাবে মুড়ছি দেখো তোমরাও ঠিক এইভাবে করবে অবশ্যই, তাহলে মিষ্টিটা খুবই সুন্দর হবে। তো আমার হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি মুড়ে নিয়েছি। আর একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই গড়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর সব মিষ্টিগুলো গড়ে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি পরের স্টেপটা করব। মালাইটা যে বানিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। ওই মালাইটা একটা হাতার সাহায্যে তুলে নিয়ে ওই মিষ্টির উপর দিতে দেব। আর মালাইটা আমার হালকা কুসুম গরম আছে, অবশ্যই হালকা কুসুম গরম থাকতে থাকতে দিবে, তাহলে মিষ্টির মধ্যে খুব সহজেই ওই মালাইটা ঢুকে যাবে। আর মালাইয়ের ঘনত্বটা কতটা হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো চলো এবার আমি মিষ্টির উপরে এই মালাইটা দিয়ে দেব। আর কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে মালাইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে কেশরও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো মালাইটা আমি পুরো মিষ্টির ওপরই দিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে সব মিষ্টিগুলোই দেখো। আর মালাইটা দেওয়ার পর আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজে, যাতে মিষ্টিটা
খেতে খুব সুন্দর লাগে। আর এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো মিষ্টির ওপর আমি মালাই দিয়ে ওপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে খুবই অপূর্ব লাগছে। আর সাধারণ এই ব্রেড দিয়ে কত সুন্দর রসমালাই মিষ্টিটা বানিয়ে নিলাম, তোমরা তো দেখে বুঝতেই পারছো দেখতে যতটা সুন্দর এটা খেতেও লাগে খুবই অপূর্ব। অবশ্যই ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবে, তাহলে এটা খেতে একদম দুর্দান্ত লাগবে। একটা খেলে আরেকটা খেতে মন চাইবে, আর একটা খেলেই মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো চলো তাহলে একটা আমি তোমাদেরকে কেটে দেখাই যে মিষ্টিটা কতটা সেট হয়েছে, আর ভেতরে যে পুরটা দিয়েছিলাম সেটাও কত সুন্দর সেট হয়েছে, আর ভেতরে রসটা কত সুন্দর ঢুকে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো মিষ্টিটা কত সহজে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরের পুরটাও খুব সুন্দর রসে ভরে গেছে, আর পুরো মিষ্টিটাই মানে মালাইটা টেনে নিয়েছে। এতে করে মিষ্টিটা দেখতেও খুবই সুন্দর লাগছে। আর চটজলদি মিষ্টি বানাতে ইচ্ছে করলে এরকম মানে ঝটপট বানিয়ে নেওয়াই যায়। আর বাড়িতে কেউ আসলে যদি মিষ্টি না থাকে, ঝটপট এই মিষ্টিটা বানানো যায়। তো আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।